Hello students, in my last video I have explained the image formation by a concave mirror. In this regard I have explained that if the object approaches the concave mirror then the image will move away from the mirror. In case of real image formation, সদবিম্ব গঠনের ক্ষেত্রে যদি বস্তু দর্পণের দিকে এগোয় তো প্রতিবিম্ব দর্পণ থেকে দূরে সরে যাবে। এখানে দর্পণ বলতে অবতল দর্পণের কথা বলা হচ্ছে। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ এস্টাবলিশ করব। We shall establish a very important relationship, the relationship between object distance, image distance and focal length. বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। In order to establish the relationship, you need to memorize the formula regarding sign convention. চিহ্নের নিয়ম মনে রাখতে হবে। সাইন কনভেনশন মানে the law of sign, চিহ্নের নিয়ম। If the distance is measured along the incident ray, if the distance is measured along the direction of incident ray, then the distance is positive, and if the distance is measured opposite to the incident ray, then the distance is taken as negative. Here distance means object distance, image distance or focal length. Second law is all distances are measured from pole. অর্থ হলো আপতিত আলোকরশ্মির দিকে যদি কোনো দূরত্ব মাপা হয় তো এই দূরত্বকে ধনাত্মক নিতে হয়, আর যদি আপতিত আলোকরশ্মির বিপরীতে কোনো দূরত্ব মাপা হয় তো সেই দূরত্বকে ঋণাত্মক নিতে হয়, এবং প্রতিটা দূরত্ব মেরু থেকে মাপা হয়। এই লাইনটা আমি আগেও বলেছি, অল ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম পোল। আর হলো যদি প্রতিবিম্ব প্রধান অক্ষের উপর দিকে হয়, প্রতিবিম্ব বা বস্তু যদি প্রধান অক্ষের উপরের সঙ্গে এরকম হয় তো এই বস্তুকে পজিটিভ নিতে হয়, দিস ইজ পজিটিভ। এবং বস্তু হোক আর প্রতিবিম্ব হোক, যদি এটা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে উপর দিকে থাকে তো এটা পজিটিভ, আর বস্তু বা প্রতিবিম্ব যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে নিচের দিকে থাকে তো এটা নেগেটিভ। তো আমরা এখন ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব। এই প্রশ্নটা পরীক্ষাতে এরকম আসতে পারে যে ডেরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ অফ এ স্ফেরিক্যাল মিরর। যদি প্রশ্নে স্ফেরিক্যাল মিরর মেনশন করা থাকে তো কনকেভ অথবা কনভেক্স যে কোনো একটা করলেই চলবে। আর প্রশ্নে যদি পার্টিকুলারলি বলে দেয় যে ডেরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স অ্যান্ড ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর, তো কনকেভ করতে হবে। আর যদি কনভেক্স বলা থাকে তো কনভেক্স করতে হবে। তো আমরা এট ফার্স্ট কনকেভ মিররের জন্য রিলেশনশিপটা এস্টাবলিশ করছি। বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয়। কনকেভ মিররে একটা ইমেজ ফরমেশনের ডায়াগ্রাম আঁকছি। Relation between U, V and F. U means object distance, V means image distance, object distance, image distance and focal length.
আমরা আর প্রথমটা করছি কনকেভ মিররের জন্য। এটা বারবার এক্সামে আসে। ইট ইজ এ কনকেভ mirror. Concave mirror can form virtual image and real image. আমরা কনকেভ মিররের রিয়েল ইমেজ ফরমেশনের ক্ষেত্রে ইউবিএফ এর রিলেশন এস্টাবলিশ করছি। পরীক্ষাতে এরকমও আসতে পারে প্রশ্ন, ডেরাইভ দ্য রিলেশন বিটুইন ইউ ভি অ্যান্ড এফ ফর ভার্চুয়াল ইমেজ ফরমেশন অফ এ কনকেভ মিরর। প্রশ্নে যদি বলা থাকে ডেরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন ইউ ভি অ্যান্ড এফ ফর এ কনকেভ মিরর, তো ভার্চুয়ালও করতে পারো, রিয়েল ইমেজের জন্য করতে পারো। ঠিক আছে, তো আমরা রিয়েল ইমেজের জন্য প্রথমে এস্টাবলিশ করছি। দিস ইজ এ অবজেক্ট ইজ প্লেসড বিয়ন্ড সি। সেন্টার অফ কার্ভেচারের বাইরে অবজেক্ট আছে। তো আমরা জানি যে সেন্টার অফ কার্ভেচারের বাইরে অবজেক্ট থাকলে ইমেজ ইজ ফর্মড ইন বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। একটা রে নিলাম প্রিন্সিপাল অ্যাক্সিস এর সাথে প্যারালাল। আফটার রিফ্লেকশন ফ্রম দ্য মিরর দিস রে উইল পাসেস থ্রু দ্য ফোকাস। আর আরেকটা রে মনে করো নিলাম অ্যালং দ্য সেন্টার অফ কার্ভেচার। যে রেটা সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে গেল, এটা রিফ্লেকশনের পর আবার একই দিকে ফিরে আসবে, মানে ইনসিডেন্ট রে অ্যান্ড রিফ্লেক্টেড রে উইল ওভারল্যাপ। দিস ইজ ইনসিডেন্ট রে and it is the reflected ray. This incident ray is parallel with the principal axis, so after reflection the reflected ray will passes through the focus and this ray propagates along the center of curvature. Hence after reflection this ray will overlap with the incident ray, মানে যেদিকে ইনসিডেন্ট রে গেল সেদিকেই রিফ্লেক্টেড রে ফিরে আসবে। এই দুটো রে যে জায়গাতে ইন্টারসেক্ট করলো সেই জায়গাতে ইমেজ ফর্ম হবে। দিস ইজ দ্য অবজেক্ট অ্যান্ড দিস ইজ দ্য ইমেজ। নাও মনে করো অবজেক্টের নাম হলো পি কিউ, ইমেজের নাম দিলাম এ বি, এই পয়েন্টের নাম এফ, এই পয়েন্টের নাম সি। কিউ, এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকো আর এস। ওকে, এখন সিমিলার ট্রায়াঙ্গেল নিতে হয়। সিমিলার ট্রায়াঙ্গেল মানে সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ কথার অর্থ হলো যেসব ত্রিভুজের কোণগুলো ইকুয়াল। খেয়াল করো যে ট্রায়াঙ্গেল PQC অ্যান্ড ট্রায়াঙ্গেল ABC এর মধ্যে এই অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এই অ্যাঙ্গেল PCQ এর উল্টো অ্যাঙ্গেল হলো BCA। এই দুটো অ্যাঙ্গেল হলো অপোজিট অ্যাঙ্গেল, বিপরীত কোণ। তো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, অ্যাঙ্গেল PCQ ইকুয়াল টু অ্যাঙ্গেল BCA। এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এটা, এই অ্যাঙ্গেল ইকুয়াল টু এটা, তো অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল হবে। তো আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী। ট্রায়াঙ্গেল PQC and ট্রায়াঙ্গেল ABC are সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে যে অনুরূপ বাহুগুলোর অনুপাত ইকুয়াল হয়, কারেসপন্ডিং আর্মের রেশিও ইকুয়াল হয়। PQ এর অনুরূপ বাহু কোনটা? The corresponding arm of PQ is AB. So we can say PQ by AB equal to
সিকিউ বাই সিবি। এখানে অনেকের কিন্তু পরীক্ষাতে কনফিউশন হয়। মনে রাখবে যে ট্রায়াঙ্গেলের আর্ম আগে নিয়েছি, আগে কোন ট্রায়াঙ্গেলের আর্ম নিয়েছি? ট্রায়াঙ্গেল পিকিউ সি এর। তো উপরে বসিয়েছি পিকিউ, তো এদিকেও উপরে বসবে এই ট্রায়াঙ্গেলেরই আর্ম। যে ট্রায়াঙ্গেলের আর্ম এখানে উপরে আছে, ওই ট্রায়াঙ্গেলেরই আরেকটা আর্ম এখানে বসবে। এই আর্মের করেসপন্ডিং আর্ম এই ট্রায়াঙ্গেলে কোনটা? বিসি, বিসি বা সিবি। ওকে, এখন আমরা বলতে পারি আরো আরো একটা পেয়ার সিমিলার ট্রায়াঙ্গেল আছে এখানে, সেইটা হলো ট্রায়াঙ্গেল আর এফ এস অ্যান্ড ট্রায়াঙ্গেল এ এফ বি। ট্রায়াঙ্গেল আর এফ এস অ্যান্ড triangle AFB are similar. সদৃশ্যকোণী। তো আমরা বলতে পারি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত ইকুয়াল, করেসপন্ডিং আর্মের রেশিও ইকুয়াল RS by AB, RS by AB equal to SF by FB. Equation 1, equation 2. এখন খেয়াল করো PQ equal to RS. PQ equal to RS হলে আমরা RS কে রিপ্লেস করতে পারি বাই PQ। PQ দিয়ে RS কে রিপ্লেস করতে পারি। PQ বাই AB equal to লিখতে পারি SF বাই FB। এটাকে দিয়ে দাও ইকুয়েশন 3। এখন ফ্রম ইকুয়েশন 1 and 3 এখানে আছে PQ বাই AB, এখানেও আছে PQ বাই AB, তো এটা আর এটা ইকুয়াল, এই দুটো CQ বাই লিখতে পারো যে ফ্রম 1 and 3 CQ বাই CB equal to SF by FB। 4 নম্বর ইকুয়েশন। এখন খেয়াল করো CQ কি? CQ কে আমরা লিখতে পারি কত? দিস ইজ দ্য মিড পয়েন্ট। তো যেহেতু এখানে P আগে আছে, দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য কনকেভ মিরর। তো এটাকে জেনারেলি P দিয়ে ডিনোট করা হয়, কিন্তু এখানে P অলরেডি আছে, তো আমি এটাকে O দিয়ে দিলাম নাম এই পয়েন্টটার। তো এখানে CQ আমরা বলতে পারি কি? CQ কে লিখতে পারি OQ মাইনাস OC, OQ মাইনাস OC। এবার OQ এই জিনিসটা কি? এই জিনিসটা হলো অবজেক্ট। PQ is the object and AB is the image. So all distances are measured from O, so OQ is the object distance. Object distance is denoted by U. So we can say OQ minus OC is equal to U minus OC. C is the center of curvature, so OC means radius of curvature. Radius of curvature equal to capital R. Now the direction of incident ray is this. আপতিত আলোক রশ্মির অভিমুখ হলো এদিকে, আর আমরা মেজার করছি এদিকে। So the object distance will be negative minus U, and also we are measuring the distance of radius of curvature in opposite direction of incident ray. Incident ray এর ডাইরেকশন হলো এটা, আমরা মেজার করছি O থেকে, O to C, O থেকে C মানে এদিকে মেজার করছি, তাহলে এই আরটা
কি হবে, নেগেটিভ হবে। এই এই নেগেটিভ নেগেটিভ এখানে বসালে হয়ে যাবে প্লাস। এখন হলো এটা সিবি, সিবি হলো এটা। সিবিকে আমরা কি লিখতে পারি, সিবিকে লিখতে পারি ওসি মাইনাস ওবি, ওসি, ওসি আবার কি একই রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার ইজ মাইনাস আর, অ্যান্ড ওবি কি, ওবি হলো ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স মানে ভি, মেজার করছি কোন দিকে, অপোজিট ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে, তো এটা হয়ে যাবে মাইনাস ভি, মাইনাস ভি, মাইনাস মাইনাস মিলিয়ে প্লাস ভি। এখন কি আছে এসএফ, এসএফ ইজ এসএফ, এসএফ কে আমরা বলতে পারি if the point S and O are very close then SF equal to OF and it will be the focal length, OF equal to minus F। এখানে একটা সেন্টেন্স খুব ভালো করে মনে রাখবে যে focal length of convex mirror is always taken as positive and focal length of concave mirror is always taken as negative। কনকেভ মিররের ফোকাল লেন্থকে সবসময় নেগেটিভ হিসাবে ধরা হয় আর কনভেক্স মিররের ফোকাল লেন্থকে সবসময় পজিটিভ হিসাবে ধরা হয়। ঠিক আছে, আর কোনটা আছে, আর আছে এফবি, এফবি, এফবি কে কি লিখতে পারি আমরা, ও বি মাইনাস ও এফ, এফবি, এফবি হলো এটা, তো এটাকে লিখতে পারি ও বি মাইনাস ও এফ। FB can be written as OB minus OF. Now see OF is the focal length and OB is the image distance. Again OB is in the opposite direction of incident light, so OB will be minus V and OF will be minus F, so minus and minus will be plus, FB will be minus V plus F. Now from equation 4, equation 4 is CQ by CB equal to SF by FB. CQ is minus U plus R, put all the values, CQ is minus U plus R, CB is minus R plus V, SF is minus F and FB is minus V plus F. So after cross multiplying we will get minus U plus R into minus V plus F equal to minus F into minus R, FR minus FV, U into minus V, minus minus plus UV minus U plus F is minus UF, plus R minus V is minus RV, plus R plus F is plus RF, equal to FR means RF minus FV. So RF will be cancel out, so the equation becomes UV minus UF minus RV. You can write in place of R twice F. As we know, for a spherical mirror, F is equal to R by 2.
So RD will be equal to 2 into F. Put the value of R, twice FB minus FB. Now we can write UV minus UF minus FB যদি এদিকে যায় তো it will become plus FB. Plus FB minus 2FB will become minus FB equal to 0. Now UF minus FB will UV কে এদিক থেকে এদিকে আনলাম minus UV. মাইনাস ক্যান্সেল আউট করলে করে বলতে পারি কি UF প্লাস FV ইকুয়াল টু UV। এখন বোথ সাইডকে UVF দিয়ে ভাগ করো, ডিভাইডিং বোথ সাইডস বাই UVF, ডিভাইডিং বোথ সাইডস বাই UVF, UVF UF UVF FV equal to UV UVF. Dividing both sides by UVF, we will get UF by UF cancel. So there will be 1 by V plus FV by FV cancel. It will be 1 by U and UV by UV you will get 1 by F. This is the relation of U, V and F or a concave mirror. Okay, এই কেসগুলা একই রিলেশন আসবে ইন টার্মস ফর এ কনভেক্স মিরর। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কনভেক্স মিররের জন্য এই রিলেশনটা এস্টাবলিশ করা অ্যাটেম্প্ট করবে।